জাপানে পালিত হচ্ছে মার্কিন পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী। নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমার ক্ষত আজও জীবন্ত জাপানবাসীর হৃদয়ে। বিভীষিকাময় দিনটিতে নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন নাগাসাকির মানুষ। ৮০ বছরের মধ্যে প্রথম একসঙ্গে বেজে ওঠে ইমাকুলেট ক্যাথেড্রালের জোড়া ঘণ্টা। দিনটিতে বিশ্বকে সশস্ত্র সংঘাত বন্ধের আহ্বান জানান নাগাসাকির মেয়র শিরো সুজুকি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ঘড়ির কাঁটায় যখন বেলা 11টা 2 মিনিট, ঠিক তখনই বেজে উঠল নাগাসাকির ইমাকুলেট ক্যাথেড্রালের টুইন ঘণ্টা। পাহাড়চূড়ায় অবস্থিত ক্যাথেড্রালটিতে ৮০ বছরের মধ্যে প্রথমবারের মতো এমন ঘটনার সাক্ষী হলেন নাগাসাকিবাসী। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দিনেই 11টা 2 মিনিটে যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমায় ধ্বংস হয়েছিল জাপানের নাগাসাকি শহর, যার ক্ষত আজও জীবন্ত জাপানবাসীদের অন্তরে। এর ঠিক ৩ দিন আগেই হিরোশিমা শহরে ছোড়া হয় আরেকটি শক্তিশালী পারমাণবিক বোমা। সেই দুর্বিষহ দিনটিতে নাগাসাকিতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৭৪,০০০ মানুষ, যার তেজস্ক্রিয়তা বহু বছর ধরে বয়ে বেড়াচ্ছেন নাগাসাকিবাসীর অনেকেই। বিভীষিকাময় দিনটিকে স্মরণে বৃষ্টি উপেক্ষা করেই শনিবার ইমাকুলেট ক্যাথেড্রালে জড়ো হন নাগাসাকি সহ জাপানের বিভিন্ন প্রান্তের মানুষ। নিহতদের স্মরণে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। এমন ঘটনা যেন বিশ্বে আর না ঘটে, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতি বছর যখন হিরোশিমা ও নাগাসাকি বার্ষিকী আসে, আমরা প্রার্থনা করি এমন দিন যেন আর দেখতে না হয়। শান্তি প্রতিষ্ঠায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। হিরোশিমা ও নাগাসাকির সেই ভয়াবহ দিনকে স্মরণ করে আমি বলতে চাই, শান্তির বার্তা ছড়ানো সবার দায়িত্ব। বিশ্বের বিভিন্ন জায়গায় যে সংঘাত চলছে তা কারোই কাম্য নয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাসাকি শহরের মেয়র শিরো সুজুকি। জাপানের ইতিহাসে ভয়ঙ্কর এই দিনে বিশ্বকে সশস্ত্র সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। আরও বলেন, পারমাণবিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে, দেন এমন সতর্কবার্তা। ১৯৪৫ সালে পারমাণবিক বোমা হামলায় ধ্বংস হয়েছিল এই ক্যাথেড্রাল। ১৯৫৯ সালে ভবনটি পুনর্নির্মাণ করা হয়। ধ্বংসস্তূপ থেকে ২টি ঘণ্টার মধ্যে একটি উদ্ধার সম্ভব হয়। পরবর্তীতে মার্কিন চার্চ গার্ডের তহবিলে নতুন ঘণ্টা নির্মাণের পর তা পুনঃস্থাপন করা হয়। রাখি জেসমিন, চ্যানেল 24।